সারাদিন কী করছি জানি না, পুরোটা দেখাতে পারবো কিনা, তবুও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি সকালবেলায় ঘরের কাজ শুরু করে দিলাম। আমি এখন ঘরটার ঝেঁচড়ছি, কারণ ও ঘুমাচ্ছে, ওরও শরীরটা খুব খারাপ, কালকে অনেক রাত অবধি জাগা হয়েছে, যার জন্য ও একটু ঘুমাচ্ছে। আমি এখনও ওকে ডাকিনি, কারণ তোমাদের তো আগের দিনই বলেছি চা না পেলে ও বিছানা ছাড়ে না। তো ও ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। কালকেও জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, আমি তুলে নিলাম সব, কারণ আবার তো আজকে কাচবো, সেগুলো মেলতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে আসবো। ঘরে ঢুকে পড়লাম। এবার সকালবেলায় সকালে জামা চেঞ্জ করে আমি এবার রান্নাঘরের দিকে চলে এসেছি। কারণ ওর জন্য চা করতে হবে, ও না হলে তো ঘুম থেকে ওকে ডাকতে পারবো না। তো তাড়াতাড়ি করে পাখিদের খাবারটাও আজকে দেওয়া হয়নি, চায়ের জলটা চাপিয়ে আমি পাখিদের খাবারটা দিয়ে নিলাম। আজকে আবার জল আনার কথা বলা হয়েছিল কাকাকে, তাই কাকা চলে এসছে, যার জন্য উঠেছে আজকে। হ্যাঁ, কারণ কাকা ফোন করেছিল যে জল আনতে হবে কি না। তো সকালবেলায় আজকে ওই জন্য উনি টেবিলেই এসেছিলো চা খেতে। সকালে আমাদের চা খাওয়াটা মাঝে সাঝে ও আমাকে এইভাবেই খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই। এবার ও একটু বেরোবে, দরকার আছে, কাজের জন্য বাইরে বেরোতে হবে, একটা দোকানে যাচ্ছে, দোকানে থেকে কিছু বাজার করে নিয়ে তারপরে আসবে। ও বেরিয়ে গেলে ঘরটা পুরোই ফাঁকা হয়ে থাকে, কারণ বাবা নিজের মতন থাকে। আমি এবার একা, এবার ঘরের কাজবাজ সব গুছিয়ে নেব। হট করে দেখলাম আজকে যে ক্যাপশনটা দেওয়া আছে তোমরা দেখেছো, সেটা দেখলাম হট করে আমার দিদিরা, কারণ আমার কিছু কারণ আছে, কারণের জন্য আমার বাবার বাড়ির লোক আমি যেখানে থাকি এখন ওখানে আসা যাওয়া যাতায়াত বন্ধ ছিল, এবং কিছুদিন কথাবার্তাও বন্ধ। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমি আগামী দিন আবার দেখা হবে।